দর্শক কিছুক্ষণ আগে আমরা হত্যাকাণ্ডের ঘটনা জানাইলাম কিশোর গ্যাংয়ের ছাত্র হত্যার ঘটনা আমরা আছে আরোগ্য হত্যাকাণ্ডের ঘটনা জানাই বললে আর চাঁদগাঁও থানাতুন যুক্তই আসলে যে হত্যাকাণ্ড আমরা জানাইতে এসি বললি উগ্র বাইয়ের আরোগ্য বাইয়ের হত্যার ঘটনা গত হালিয়া রাতিয়া চাঁদগাঁও থানার চাঁদগাঁও আবাসিক এলাকার মধ্যে ছোট ভাই এবং তার ছোট ভাইয়ের স্ত্রী মিলিয়ে তার বড় ভাইয়ের হত্যা করিয়ে এরকম একখান ঘটনা ঘটছে হত্যা করিয়ে যখন বড় ভাই এবং তার স্ত্রী হত্যা করিয়ে হলে ফালাই যাবার সময় একদম তারে বস্তাবান্দি লাশ লইয়ে ফালাই যাবার সময় চাঁদগাঁ থানা পুলিশ তারারে গ্রেপ্তার করি 999-এর কলের ভিত্তিতে আর এই বিষয়ে এরা চাঁদগাঁ থানার অফিসার ইনচার্জের একটু হতা হইম তবে আর জিয়ান জানিত ফারকি যে তারার ফ্যামিলি ওগো মাদকাসক্ত ফ্যামিলি আছিল তবে যারা মারি ফেলে তে ওগো ভালো মানুষ আছিল এবং যারা মাইরগি ভাইল তারা মাদকাসক্ত আছিল আর আসলে ডিটেলস এই বিষয়ে লইয়ে আর হতা হইম চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব আহমেদুল্লাহ। আপনি যদি একটু বলতেন গতকালকে যে ঘটনাটা আপনারা যাদেরকে উদ্ধার করেছেন এবং হচ্ছে যারা মেরেছে বা কিভাবে কি হয়েছিল একটু বলুন। আমরা গতকালকে রাত্রেবেলা সংবাদ পাই যে একটা হত্যা ঘটনা ঘটেছে। হত্যার ঘটনা ঘটার পর তারা ওই কাউকে না জানিয়ে ওই বাসা বাড়িওয়ালা প্লাস দারোয়ান কাউকে না জানিয়ে লাশ নিয়ে তারা রাতের আধারে চলে যাচ্ছে। আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে যাই এবং জায়গা দেখে যে বাসার থেকে অনেক দূরে লাশ নিয়ে চলে গেছে। তো ওখানে আমরা ওজন পরিচালনা করিয়া ওই হত্যার সহিত জড়িত যে ভিকটিম মারা গেছে তার ছোটো ভাই একটা ছোটো ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করি এবং লাশটাকে উদ্ধার করিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করি। তদন্তকালে জানা যায় যে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ঝগড়া বিবাদ প্রায়ই লেগে থাকতো এবং বিভিন্ন সময় তারা বাসাবাড়িতে মারামারি ঝগড়াঝাটি করতো এবং আশেপাশে কি লোকজনকে আরও জিজ্ঞাসা জানা যায় যে যে আসামি দ্বিতীয় আসামি সে মাদকার সহিত জড়িত। গতকাল রাত্রে যে কোনো এক সময় ঘুমের ঘরে তার ভাইকে হত্যা করে চাকু মেরে স্বামী স্ত্রী ওই লাশ নিয়ে সিএনজি করে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যাওয়ার সময় আমাদের টিম ওজন করেছেন তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব। তারা যেই ফ্ল্যাটে বসবাস করে এটা তাদের নিজস্ব ফ্ল্যাট। এখানে 2টা ফ্ল্যাট আছে। একটা ফ্ল্যাটে তারা 2 ভাই এবং ছোটো ভাইয়ের স্ত্রী বসবাস করে, বাকি একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া। আর বাবা মা এবং অন্য একটা ভাই বিদেশে থাকে, এখানে তাদের অন্য কেউ থাকে না। তাদের ফ্ল্যাট নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখতেছি। যে মানুষের নৈতিকতার অবক্ষয়, তবে আমরা চাঁদগাঁও থানা পুলিশ ঘটনা ঘটে কিন্তু আমরা চাঁদগাঁও থানা পুলিশ ঘটনা ঘটার সাথে সাথে আমরা যে কোনো ঘটনা আমরা ডিলিট করে ফেলি। এই যে ছাত্র হাতে ছাত্র খুন, ভাইয়ের হাতে ভাই খুন, তারপর তাসিন হত্যাকাণ্ড, গণধর্ষণের 2টা ঘটনা ঘটলো। যে কোনো ঘটনা আমরা ঘটছে আমরা প্রত্যেকটা ঘটনায় আমরা ইনশাল্লাহ ডিলিট করতে সক্ষম হয়েছি। প্রথম হতা হইলাম চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব আহমেদুল্লাহ। তিনি জানাই যে কোনো ঘটনা ঘটের কিন্তু প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। তারপর গ্রহণ করার পরেও আসলে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডে আসলে চলেন। আসলে এতক্ষণ যে ঘটনা জানাইলাম ভাইয়ের হাতত যে ভাইয়ের হত্যা করিয়ে এই ভাইও যারা হত্যা করিয়ে তারা আছিল জামাই বউ দুজনে মাদকাসক্ত। আসলে যে একজন ভাই আরেকজন ভাইয়ের যে নির্মমভাবে ছুরি মারিয়ে যে মারি ফেলে আসলে মানুষের বিবেকের খুব বেশি নাড়া দেয় কথাই হচ্ছে হাফি উঠে। এই যে এই ঘটনায় আসলে সকালেও যে ঘটনা জানাইলাম এবং এই চাঁদগাঁও থানার আন্ডারে কিছুদিন আগেও যে রাহাত হত্যার একখান ঘটনা ঘটিল যে 7ম শ্রেণীর উগ্র ফোয়া আর 7ম শ্রেণীর আর হদুন ফোয়া মিলে গেলে আর উগ্র ফোয়ারে মারি ফেলে গেল। আসলে এই বেগিন আসলে সমাজের নৈতিকতার অবক্ষয়। বেগুনের দাবি এবং প্রশাসন সামাজিক প্রত্যেক মানুষের দাবি এইসব নৈতিকতার অবক্ষয় আরও বেগুন তো বাইরে এম ফুরিব প্রত্যেক ফুয়াশার মা বাপত ইন লইয়ের অনেক বেশি সচেতন ফুরিব তার ফুয়াশা কি করে হড়ে যার নজারিম বেগিন আসলে তার মা বাপতুন সহন বলে উচিত। তবে এই যে বাইয়ের হাতত বাই কুনইল ইয়েনও একান আর সবচেয়ে বড় হস্টের বিষয় যে এক ভাই আরেক ভাইয়ের মারি ফেলে। দর্শক চাঁদগাঁও থানাতুন আর হাসে এই আসিল বাইয়ের হাতে বাই হত্যাকাণ্ডর সর্বশেষ সংবাদ।